আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ডুয়েট এডমিশন শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের সবাইকে গিয়ারবক্স জিনিয়াস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। গত ক্লাসে আমরা মেকানিক্যাল ডিপার্টমেন্টের হাইড্রোলিক সাবজেক্টের চাপ ও চাপের পরিমাপ অধ্যায়ের ম্যাথ করেছিলাম। আজও আমরা ম্যাথ করব। তো আমরা শুরুতে এই ম্যাথটি করব। চিত্রে প্রদর্শিত একই উচ্চতায় অবস্থিত দুটি পাইপের মধ্য দিয়ে পানি ও তেল প্রবাহিত হচ্ছে। তেলের আপেক্ষিক গুরুত্ব 0.881। পাইপ দুটি ইউ ম্যানোমিটারের মাধ্যমে সংযোগ দেওয়া আছে। ম্যানোমেট্রিক তরলের আপেক্ষিক গুরুত্ব 1.25। পাইপ দুটির প্রেসার ডিফারেন্স বের করো। এই ম্যাথটা ডুয়েট ভর্তি পরীক্ষা আছে 17-18 সালে। এটা করার আগে আমরা পয়েন্টগুলো আগে চিহ্নিত করি, তাহলে আমাদের ম্যাথটা করতে সুবিধা হবে বা বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো আমরা আগে একটা পয়েন্ট দিয়ে দিই। এটা হলো আমাদের 1 নম্বর বিন্দু। দেখো যে এতে হলো আমাদের এটা 1 নম্বর বিন্দু, এটা আমাদের 1 নম্বর বিন্দু, আর এটা হলো আমাদের 2 নম্বর বিন্দু, আর এটা হলো আমাদের 3 নম্বর বিন্দু। তাহলে দেখো এটা যদি 3 নম্বর বিন্দু হয়, অর্থাৎ এই বিন্দুটা যদি 3 নম্বর বিন্দু হয়, তাহলে দেখো এই বিন্দুটা আমাদের 3 নম্বর বিন্দু, ঠিক আছে। আর দেখো এই যে উপরে বি বিন্দু, এটা হলো আমাদের 4 নম্বর বিন্দু, ঠিক আছে। তো দেখো আমরা এখন আবার একটু ম্যাথটা যদি পড়ি তাহলে বুঝতে পারবা যে কি বলছে। চিত্রে প্রদর্শিত একই উচ্চতায় অবস্থিত দুটি পাইপের মধ্য দিয়ে পানি ও তেল প্রবাহিত হচ্ছে। তার মানে দেখো এ এবং বি এর দুটো কি বলো, একই উচ্চতার দুটি পাইপ। একটার মধ্যে দিয়ে কি প্রবাহিত হচ্ছে ভাই, ওয়াটার মানে পানি, আর অপরটার মধ্যে দিয়ে কি প্রবাহিত হচ্ছে, অয়েল বা তেল প্রবাহিত হচ্ছে। এরপরে কি দিয়ে আছে দেখো, তেলের আপেক্ষিক গুরুত্ব দিয়ে আছে এবং কি বলো, পাইপ দুটি টিউব ম্যানোমিটারের মাধ্যমে, অর্থাৎ দেখো এই যে ম্যানোমিটার যেটা ভিতরে পারদ সেটা হলো কি বলো ইউ আকৃতি, সেটার জন্য বলছে যে টিউব ম্যানোমিটারের মাধ্যমে সংযোগ দেওয়া আছে। ম্যানোমেট্রিক তরলের আপেক্ষিক গুরুত্ব, অর্থাৎ এই ম্যানোমিটারের মধ্যে দেখো এই যে আপেক্ষিক গুরুত্ব কি দেওয়া আছে, 1.25 দেওয়া আছে। যেটা পারদ প্রবাহিত হচ্ছে সেই পারদের মানে ম্যানোমিটারের মধ্যে কি আছে ভাই, পারদ আছে, সেই পারদের আপেক্ষিক গুরুত্ব হলো 1.25। পাইপ দুটির প্রেসারের ডিফারেন্স, অর্থাৎ প্রেসার বলতে কি যে চাপের যে পার্থক্য, সেই পার্থক্যটা বের করতে বলছে। আমরা জানি পার্থক্য কি হয় ভাই, পার্থক্য সর্বদাই বড় মাইনাস ছোট আমাদের বের করতে হয়। আমরা প্রথমে এই বিন্দু চাপ লিখবো, অর্থাৎ 1 নম্বর বিন্দু চাপ লিখবো। তাহলে যেহেতু আমরা এই বিন্দু চাপ লিখবো, তাহলে এটা লিখি। আমাদের সত্যটা এরকম ছিল যে আমরা প্রথমে লিখি আগে, দেখো আমরা এই বিন্দু চাপ লিখি, তাহলে এরকম করি যে পি এ, তাহলে দেখো এই যে এটা হলো আমাদের 1 নম্বর বিন্দু যে চাপটা, সেই চাপটা লিখলাম। এই দেখো এই বিন্দু যে চাপটা, সেই চাপটা লিখলাম। আমাদের সত্য ছিল যে আমরা প্রথমে যে বিন্দু চাপ লিখবো, ওই বিন্দু থেকে নিচে আসলে চাপের মান পজিটিভ এবং উপরে গেলে চাপের মান নেগেটিভ। এরকম করে শেষ বিন্দুতে পৌঁছানোর পর সমান চিহ্ন দিয়ে শেষ বিন্দু চাপ লিখবো, ঠিক আছে। তাহলে দেখো আমাদের পিএ লিখলাম। এখন আমাদের অবস্থান কই ভাই, আমাদের অবস্থান হলো 1 নম্বর বিন্দুতে। নাম্বারিংগুলো অবশ্য বোঝা যাচ্ছে না একটু, দেখো তারপরেও দেখো এটা হলো আমাদের 1 নম্বর বিন্দু। তাহলে আমাদের অবস্থান এখন কই, 1 নম্বর বিন্দুতে। তাহলে 1 নম্বর বিন্দু থেকে আমাদের আসতে হবে কত নম্বর বিন্দুতে, 2 নম্বর বিন্দুতে। তখন অবশ্যই কোন দিকে নামতেছি ভাই, নিচের দিকে। তাহলে যদি নিচের দিকে নামে তাহলে চাপের মানটা কি হবে, পজিটিভ হবে। তাহলে এই জায়গায় আমাদের একটা পজিটিভ চিহ্ন দিতে হবে। এখন কথা হলো দেখো এই 1 নম্বর বিন্দু থেকে 2 নম্বর বিন্দুর যে উচ্চতাটা, সেই উচ্চতার মানটা দেওয়া নাই, কিন্তু আমরা কিন্তু বের করতে পারবো। কেমনে বের করতে পারবো, দেখো 3 নম্বর বিন্দু থেকে 4 নম্বর বিন্দুর যে উচ্চতাটা বা ডিস্টেন্সটা, সেটা দেওয়া আছে কত মিটার বলো, 5 মিটার। এখন দেখো এই 3 নম্বর বিন্দু থেকে 4 নম্বর বিন্দুর এর মাঝখানে দেখো দূরত্বটা, দেখো যে 2 নম্বর বিন্দু থেকে 3 নম্বর বিন্দুর যে ডিস্টেন্সটা, সেটা যদি আমরা মাইনাস করি, তাহলে দেখো 1 নম্বর বিন্দু থেকে 2 নম্বর বিন্দু যে ডিস্টেন্সটা, সেটা হবে 3 মিটার। কত মিটার হবে ভাই, 3 মিটার। যদি আবার একটু বোঝার চেষ্টা করে দেখো, আমাদের সবচেয়ে বেশি দূরত্ব কোনটা বলো, দেখো একই অবস্থান 3 নম্বর থেকে 4 নম্বর, এটা কিন্তু একই অবস্থান, এটা হলো 5 মিটার। এই 5 মিটার বেশি উচ্চতা থেকে যদি আমরা এই 2 থেকে 3 এর উচ্চতাটা মাইনাস করি, তাহলে দেখো 1 থেকে 2 এর যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা আমরা পাবো, ঠিক আছে। তাহলে এটা কত মিটার ভাই, 3 মিটার। তাহলে দেখো 3 মিটারের জন্য আমরা দেখো যে 2 নম্বর বিন্দুতে, এই বিন্দুতে একটা চাপের মান পাবো।
দেখো এই বিন্দুতে আমরা একটা কী পাবো ভাই, চাপের মান পাবো। তাহলে এটা লিখি, দেখো যে আমরা কিন্তু সেই শর্টকাটটা ইউজ করব, যে 3 মিটার ইন্টু আমাদের শর্টকাট কী ছিল ভাই, এমকেএস পদ্ধতিতে পানির ঘনত্ব হলো 1000 কেজি মিটার কিউব। এর সাথে যদি আমরা অভিকর্ষীয় ত্বরণ জি গুণ করতাম তাহলে শর্টকাটটা হতো যে 9810 এককটা নিউটন পার মিটার কিউব। তাহলে দেখো এরকম কি লিখতেছি আমরা ডিরেক্টলি, যে 9810 এককটা কি ভাই, এককটা হলো নিউটন পার মিটার কিউব ইন্টু প্রবাহিত তরলের আপেক্ষিক গুরুত্ব। আমরা জানি পানির আপেক্ষিক গুরুত্ব কত ভাই, পানির আপেক্ষিক গুরুত্ব হলো 1, পানির আপেক্ষিক গুরুত্ব ভাই 1। তাহলে এখন আমার অবস্থান কই ভাই, এখন আমার অবস্থান হলো দেখো 2 নম্বর বিন্দুতে। এই যে এই বিন্দুতে আমার অবস্থান, আমি 2 নম্বর বিন্দুর যে চাপটা সেটা বের করতে পারবো। তাহলে দেখো 2 নম্বর বিন্দু থেকে 3 নম্বর বিন্দুর যে ডিস্টেন্সটা সেটা কত মিটার ভাই, এই 2 মিটার। তাহলে 2 মিটারের জন্য আমি একটা পাবো, চাপ পাবো, 3 নম্বর বিন্দুতে একটা চাপ পাবো এই 2 মিটার ডিস্টেন্সের জন্য বা 2 মিটার উচ্চতার জন্য। তাহলে দেখো 2 নম্বর বিন্দু থেকে 3 নম্বর বিন্দু কোন দিকে আসতেছে, অবশ্যই নিচের দিকে। তার মানে চাপের মানটা কি হবে ভাই, পজিটিভ হবে। তাহলে এই জায়গায় আমি একটা পজিটিভ চিহ্ন দিয়ে দিলাম। এখন দেখো এরকম কি লিখি, যে 2 মিটার ইন্টু 9810 এককটা কি হবে ভাই, এককটা হলো নিউটন পার মিটার কিউব। এই ম্যাথটার মধ্যে এই শুধু এই মানটাই আমাদের বোঝার কথা, মানে একটু বোঝা লাগবে, আর সবগুলো তোমরা পারার কথা যদি আগের ম্যাথগুলো করো। তাহলে দেখো আমরা জানি যে পারদ, যে দেখো যে 2 নম্বর বিন্দু থেকে 3 নম্বর বিন্দুতে যে তরলটা প্রবাহিত হচ্ছে সেটা কি ভাই, মার্কারি অথবা পারদ। আমরা জানি পারদের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 3.6, ঠিক আছে। কিন্তু দেখো এই জায়গায় ওরা বলে দিছে যে ম্যানোমেটিক, দেখো এই কথাটা বলে দিছে যে ম্যানোমেটিক তরলের আপেক্ষিক গুরুত্ব দেওয়া হলো 1.25। তার মানে এখন যদি আমরা এই জায়গায় যদি 13.6 ব্যবহার করি তাহলে আমাদের ম্যাথটা ভুল হবে, কারণ ওরা প্রশ্নে যেটা বলে দিছে সেটাই আমাদের করতে হবে, এর বাইরে আমরা কিছু করতে পারবো না, ঠিক আছে। তাহলে এখনকার ভারতের যে আপেক্ষিক গুরুত্ব সেটা আমরা কত দেবো ভাই, 1.25। আশা করি বিষয়টা বুঝে যাচ্ছে। এখন দেখো এখন আমার অবস্থান কই ভাই, 3 নম্বর বিন্দুতে, অর্থাৎ এই বিন্দুতে আমার অবস্থান। দেখো এই বিন্দুতে অর্থাৎ 3 নম্বর বিন্দুতে দেখো 2 অবস্থানে, দেখো এই যে আমি যদি দেখাই এই 2 অবস্থানে চাপের মান কি হবে ভাই, চাপের মান একই হবে। কিসের জন্য একই হবে, কারণ একই লেভেলের একই তরল প্রবাহিত হলে চাপের মান কি হয় ভাই, সমান হয়। তার মানে দেখো 3 নম্বর বিন্দুতে যে পরিমাণ, অর্থাৎ এই বিন্দুতে যে পরিমাণ চাপ হবে, এই যে দেখো ওয়েলের যে স্টার্টিং পয়েন্ট এই বিন্দুতে একই পরিমাণ চাপ হবে। তাহলে দেখো আমার অবস্থান এখন কই ভাই, 3 নম্বর বিন্দুতে। তাহলে 3 নম্বর বিন্দু থেকে আমি 4 নম্বর বিন্দুতে যাচ্ছি, অর্থাৎ এই উপরের দিকে আসতেছি, বি বিন্দুতে আসতেছি। তাহলে আমরা কোন দিকে যাচ্ছি ভাই, অবশ্যই উপরের দিকে যাচ্ছি। তাহলে উপরের দিকে গেলে চাপের মানটা কি হয়, নেগেটিভ হয়। তাহলে আমরা এই জায়গায় একটা মাইনাস চিহ্ন দিলাম। এখন দেখো এই 3 নম্বর বিন্দু থেকে 4 নম্বর বিন্দুর ডিস্টেন্সটা সেটা কত মিটার ভাই, 5 মিটার। তাহলে আমি এই জায়গায় লিখলাম হলো 5 মিটার ইন্টু, দেখো এই 3 নম্বর বিন্দু থেকে 4 নম্বর বিন্দুতে কি প্রবাহিত হচ্ছে, ওয়েল প্রবাহিত হচ্ছে। এই জায়গায় দেখো ওয়েলের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে। তাহলে আমরা দেখো শর্টকাটটা আগে ইউজ করি, যে 9810 এককটা কি ভাই, এককটা হলো নিউটন পার মিটার কিউব ইন্টু প্রবাহিত তরলের আপেক্ষিক গুরুত্ব। তাহলে কি তরল প্রবাহিত হচ্ছে ভাই, ওয়েল প্রবাহিত হচ্ছে। ওয়েলের আপেক্ষিক গুরুত্ব দিয়ে দিছে, দেখো এই যে 0.881। তাহলে এটা আমাদের ব্যবহার করতে হবে, যে 0.881। এখন কি আমার এখন অবস্থান আমার দেখো হলো এই বি বিন্দুতে, আমার অবস্থান কই ভাই, দেখো এই যে এখন এই বি বিন্দুতে, ঠিক আছে। তাহলে সত্য অনুযায়ী এই যে শেষ বিন্দুতে পৌঁছানোর পর সমান চিহ্ন দিয়ে শেষ বিন্দুর চাপ লিখবো। তাহলে আমি শেষ বিন্দুতে পৌঁছাইছি, এখন এই জায়গায় একটা সমান চিহ্ন দিয়ে শেষ বিন্দুর চাপ কত নিব ভাই, পি বি। আশা করি এতটুকু বুঝে আছে, ঠিক আছে। তাহলে দেখো এখন আমরা আমাদের যেহেতু পার্থক্যের কথা বলছে, দেখো যে প্রেসারের ডিফারেন্সের কথা বলছে, ডিফারেন্স মানে হলো পার্থক্য। তাহলে যেহেতু পার্থক্যটা বের করবো, তাহলে আমরা পার্থক্য কোনটা বের করতে পারি, দেখো আমরা জানি পার্থক্য সর্বদাই বড় মাইনাস ছোট হয়, অর্থাৎ বড় থেকে ছোট হয়। তাহলে দেখো পি এ মাইনাস যদি পিবি করি তাহলে আমাদের মানটা নেগেটিভ আসে, ঠিক আছে। অর্থাৎ পি এর যে চাপটা সেই চাপটা কম এবং পিবির যে চাপটা সেই চাপটা বেশি। এটা আমি কেমন বুঝলাম, কারণ আমি তো ম্যাথ শেষ করি নাই, কারণ এই ম্যাথটা তোমাদের বোঝানোর আগে আমি একবার করছি,
আমি একবার টেস্ট করে দেখছি যে পিএ থেকে যদি পিবি আমরা বিয়োগ করি তাহলে মানটা কি হয়, ঋণাত্মক মান হয়। সেক্ষেত্রে আমাদের এটা উল্টাটা করতে হবে, অর্থাৎ বড় থেকে ছোটটা মাইনাস করতে হবে। তাহলে আমরা এই জায়গায় লিখবো যে পিবি মাইনাস পিএ। তাহলে দেখো এরকম করে যদি লিখি যে পি বি মাইনাস পি এ সমান সমান, দেখো এখন যদি আমার এই ক্যালকুলেশনটা বোঝার চেষ্টা করো, পিবি ঠিক রাখলাম, পিবি কই আছে ভাই, সমানের ডান পাশে আছে, পিবি ঠিক রাখলাম। পিবি থেকে যদি মানে বাম পাশে কি আছে ভাই, পিএ, অর্থাৎ ডান পাশে আছে পিবি, বাম পাশে আছে পিএ সমানের। তাহলে দেখো আমি যদি পিবি ঠিক রেখে পিএটা যদি সমানের ডান পাশে নিয়ে আসি, তাহলে পিএটা কি হয়ে যায়, ঋণাত্মক হয়ে যায়। তাহলে দেখো যে পিএ যে চাপটা, এই বিন্দু চাপটা ঋণাত্মক হয়ে গেছে, আর বাকিগুলো কি থাকবে ভাই, সমান থাকবে, মানে একই থাকবে, কোনো পরিবর্তন হবে না। এটা ক্যালকুলেশন, এটা বোঝার কথা। তাহলে দেখো আমরা যদি এখন এরকম করি যে 3 × 9 8 1 0 × 1, তাহলে এককটা কি হচ্ছে ভাই, এককটা দেখো এই যে একটা মিটার উপরে একটা মিটার আছে, নিচে মিটার আছে, পরে তিনটা কাটাকাটি করলে থাকতেছে হলো নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার। পরে কি চিহ্ন আছে ভাই, প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিয়ে দিলাম। দেখো এই মানটা যদি লিখি, পরেরটা 2 মিটার উচ্চতার জন্য, দেখো 2 × 9 8 1 0 ইন্টু এর আপেক্ষিক গুরুত্ব কত আছে ভাই, 1.25, 1.25। এককটা কি হবে, এককটা হলো নিউটন পার মিটার স্কোয়ার। এরপরে দেখো -5 মিটারের জন্য, তাহলে -5 × 9 8 1 0 ইন্টু এর আপেক্ষিক গুরুত্ব কত দেওয়া আছে ভাই, দেখো 0.0.881। এককটা কি হয় ভাই, এককটা হলো নিউটন পার মিটার স্কোয়ার। এখন দেখো আমরা যদি এই মানটা একটু ক্যালকুলেশন করি, তাহলে পিবি মাইনাস পি এর যে মানটা, সেই মানটা পাবো, এবং এর এককটা কি হবে, এককটা দেখো নিউটন পার মিটার স্কোয়ার হবে। কারণ দেখো সকল দেখো এই যে সব জায়গায় নিউটন পার মিটার স্কোয়ার আছে, অর্থাৎ আমরা একই জাতীয় জিনিস হলে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি। তো এই মানটা একটু ক্যালকুলেশন করো, তবে এই জায়গায় লেখো। তাহলে দেখো এই মানটা যদি ক্যালকুলেশন করি, তাহলে পিবি মাইনাস পি এর যে মান হচ্ছে 10, এই জায়গায় লিখি যে পি বি মাইনাস পি এ, তাহলে এর মান হচ্ছে 10,741.95। তাহলে এককটা কি হবে, এককটা হলো নিউটন পার মিটার স্কোয়ার অথবা পেস্কেল। পেস্কেল, এটা পিএ না ভাই, এটা হলো পেস্কেল, ঠিক আছে। তাহলে দেখো এই জায়গা থেকে আমরা এরকম করে লিখতে পারি যে আমাদের যে এই দুইটা পাইপ ব্যবহৃত হচ্ছে, একটা কি পানির পাইপ আর একটা হলো তেলের পাইপ, এই দুইটার পাইপের মধ্যে চাপের পার্থক্য, অর্থাৎ এ বিন্দু এবং বি বিন্দুতে চাপের পার্থক্য হচ্ছে কত ভাই, 10, ধরো এটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, আবার একটু লিখে দিই, হ্যাঁ, যে 10,741.95। এককটা কি ভাই, এককটা হলো নিউটন পার মিটার স্কোয়ার। তো এটা হলো আমাদের অ্যান্সার। আমাদের বইয়ে অ্যান্সারটা কি আছে, যে এই চাপের মানটা পানির উচ্চতায় কত হবে সেটা বের করে রাখছে, ঠিক আছে ভাই। এই যে চাপের মানটা আমরা বের করলাম, পিবি মাইনাস পি এ যে চাপের মানের যে পার্থক্য, সেটা পানির উচ্চতায় কত হবে সেটা বইয়ে অ্যান্সার আকারে দেওয়া আছে। তোমরা এই জায়গায় এতটুকু করলে কিন্তু অ্যান্সার হয়ে গেছে, ঠিক আছে। আর এখন যেটা করবো সেটা অতিরিক্ত দেখানোর জন্য, অর্থাৎ এই চাপের মানটা, এই চাপটা পানির উচ্চতায় কত হবে সেটা বের করে দেখাচ্ছি, হ্যাঁ। তাহলে দেখো এই পিবি মাইনাস পি এ, এই চাপটাকে আমি পি দ্বারা প্রকাশ করলাম, তাহলে এই জায়গায় লিখলাম পি। যেহেতু পানির উচ্চতায় করবো, মানে পানির উচ্চতা কত হবে, তাহলে দেখো এই জায়গায় এইচ হবে, আমাদের সূত্র এইচ ইন্টু রো ওয়াটার ইন্টু অভিকর্ষীয় ত্বরণ জি ইন্টু পানির আপেক্ষিক গুরুত্ব হলো এস, ঠিক আছে। তাহলে দেখো পি এর পরিবর্তে তুমি এই মানটাকে লিখতে পারবা যে 10,741.95।
আমাদের এককটা কি ভাই, এককটা হলো নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার ইকুয়াল টু, দেখো আমাদের এইচ এর উচ্চতাটা সে এইচ এর মানটা বের করব, ঠিক আছে, ইন্টু দেখো যে পানির ঘনত্ব ইন্টু অভিকর্ষীয় ত্বরণের যে জি এর মানটা, এই মানটা যদি আমরা একত্রে গুণ করি তাহলে হয় এরকম যে 9810, এককটা কি ভাই, নিউটন পার মিটার কিউব, ইন্টু পানির আপেক্ষিক গুরুত্ব আমরা জানি হলো 1। তাহলে দেখো এই জায়গা থেকে যদি আমরা এইচ এর মানটা বের করি, এইচ এর মানটা যদি বের করি তাহলে দেখো এইচ এর মানটা মিটার এককে বের হচ্ছে, কারণ দেখো সমানের বাম পাশে কত আছে ভাই, বাম পাশে হলো নিউটন পার মিটার স্কোয়ার এবং সমানের ডান পাশে আছে নিউটন পার মিটার কিউব। যদি কাটাকাটি দেই শুধুমাত্র একটা মিটার থাকতেছে। তাহলে দেখো এই মানটা যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে যে 1.095 এককটা কি হয় ভাই, এককটা হলো এরকম কি লিখতে পারবা যে মিটার অফ কি ভাই, ওয়াটার, WATER, ঠিক আছে ভাই। তাহলে যদি আমার এই এইচ এর মানটা আমাদের যদি পানির উচ্চতায় বের করতে চাই তাহলে হচ্ছে এরকম যে 1.095 মিটার অফ ওয়াটার। এটা বইয়ের মধ্যে অ্যান্সার আকারে দেওয়া আছে, তোমরা চাইলে অতিরিক্ত অংশটা করতে পারো, আর না করলেও কোনো সমস্যা নাই। তো পরীক্ষার মধ্যে যদি আসে তাহলে তুমি এই প্রথম যে অ্যান্সারটা লেখা হবে এতটুকু দিলেই হবে, এতটুকু বেশি করতে গেলে আবার যদি ভুল করো তাহলে সমস্যা, ঠিক আছে। তাহলে এটা আমাদের অ্যান্সার। হ্যাঁ, তো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। আমরা পরবর্তী ম্যাথে যাচ্ছি। তো দেখো আমাদের দ্বিতীয় নম্বর ম্যাথটা একটু পড়ো। কি বলছে যে চিত্র এ মোতাবেক যদি স্থায়ী বাতাসের চাপ 750 মিলিমিটার পারদ চাপ হয়, পারদ স্পেসিফিক গ্রেভিটি হলো 13.6, তবে নির্ণয় করো 1 নাম্বার ট্যাঙ্কের ভিতর বায়ুমণ্ডলীয় চাপ, এবং 2 নাম্বার নির্ণয় করতে বলছে যে এল বিন্দুতে গ্যাস প্রেসার নির্ণয় করতে বলছে। তো এই ম্যাথটা ডুয়েট ভর্তি পরীক্ষা আছে হলো 19-20 সালে। তো ম্যাথটা মূলত সহজ, বুঝছো, কিন্তু অনেকেই ভুল করবে। তবে 2 নাম্বার অংশটা ভুল করবে না, অর্থাৎ 2 নাম্বার যে ম্যাথটা দেখো, এই 2 নাম্বার অংশটা এল বিন্দুতে যে গ্যাস প্রেসার নির্ণয় করতে বলছে এটা অনেকে ভুল করবে না, ভুল করবে হলো 1 নাম্বারটা। তো 1 নাম্বারটা কেন ভুল করবে সেটা আমরা আগে ম্যাথটা করব, হ্যাঁ, করার পরে আলোচনা করব। তাহলে দেখো ম্যাথটা করার আগে আমরা আগে পয়েন্টগুলো চিহ্নিত করি, যদি আমরা পয়েন্টগুলো চিহ্নিত করতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হয়। হ্যাঁ, তাহলে দেখো এই জায়গায় এটা হলো আমাদের 1 নাম্বার পয়েন্ট, আমরা এটা দিচ্ছি হলো 1 নাম্বার পয়েন্ট। তার এই বিন্দুটা দেখো, এই যে এই বিন্দু, এটা হলো আমাদের কত নাম্বার পয়েন্ট, এটা হলো আমাদের 2 নাম্বার পয়েন্ট। এই ম্যাথটা 2টা অংশ। হ্যাঁ, অনুরূপভাবে আচ্ছা এতটুকু যে আমরা আগে ম্যাথ করি, মানে অর্ধেক অংশ আগে করি, তারপর আমরা আবার দ্বিতীয়বারের জন্য আবার দ্বিতীয়বার নাম্বারিং করে অংশটা চিহ্নিত করব। তাহলে দেখো আমাদের এই বিন্দুতে কি কাজ করতেছে, বাতাস কাজ করতেছে, অর্থাৎ আমি এই বিন্দু চাপ লিখবো, অর্থাৎ 1 নাম্বার বিন্দু চাপ লিখবো, ঠিক আছে ভাই। তো দেখো আমার এই জায়গায় দেওয়া আসলো যে এই 1 নম্বর বিন্দুতে এই বিন্দুতে কি কাজ করতেছে বা ইয়ার কাজ করতেছে, ইয়ারের একটা চাপ আমার দিয়ে দিছে, দেখো যে 755 মিলিমিটার পারদ দেওয়া আছে, ঠিক আছে। তবে আমরা এটা কাজে লাগাবো না, কেন লাগাবো না সেটা পরে আলোচনা করবো, আগে আমরা কাজে না লাগাই ম্যাথটা করি, ঠিক আছে ভাই। তাহলে দেখো তো আমরা যদি এই 1 নম্বর বিন্দুতে দেখো, এই 1 নম্বর বিন্দু থেকে 2 নম্বর বিন্দুতে যাওয়ার জন্য আমরা আমাদের একটা ডিস্টেন্স দেওয়া আছে যে 0.6। তো এই 0.6 মিটারের জন্য আমরা দেখো এই 2 নম্বর বিন্দুতে জন্য, এই 2 নম্বর বিন্দুতে একটা কি পাবো ভাই, চাপ পাবো বা প্রেসার পাবো, ঠিক আছে। অর্থাৎ 1 নম্বর বিন্দু থেকে 2 নম্বর বিন্দু যে ডিস্টেন্স আছে কত মিটার ভাই, 0.6 মিটার। এই ডিস্টেন্সের জন্য আমরা দেখো যে 2 নম্বর এই বিন্দুতে একটা চাপ পাবো। তাহলে এই চাপটা আগে বের করি। তাহলে দেখো আমি যদি 1 নম্বর বিন্দু চাপ লিখি, তাহলে এই বিন্দু থেকে আমি কোন দিকে যাচ্ছি ভাই, উপর দিকে যাচ্ছি। তাহলে যদি উপর দিকে যাই তাহলে চাপের মান কি হয় ভাই, নেগেটিভ হয়। 1 নম্বর বিন্দু থেকে 2 নম্বর বিন্দুতে গেলে কোন দিকে যাচ্ছি ভাই, উপর দিকে যাচ্ছি। তাহলে উপর দিকে গেলে চাপের মান কি হয়, নেগেটিভ হয়। তাহলে আমি শুরুতে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, এই জায়গায় শুরুতে একটা কি চিহ্ন দিয়ে দিলাম ভাই, মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। এখন দেখো 1 নম্বর বিন্দু থেকে 2 নম্বর বিন্দু যে ডিস্টেন্সটা সেটা কত আছে, 0.6 মিটার। দেখতে পাচ্ছ, দেখো এই যে 0.6 মিটার দিয়ে দিচ্ছে। তাহলে আমরা এই জায়গা থেকে লিখি যে 0.6 মিটার ইন্টু, এর সাথে এই কি তরল প্রবাহিত হচ্ছে ভাই, দেখো এই যে পারদ প্রবাহিত হচ্ছে, দেখো যে মার্কারি লিখে দিছি,
কি প্রবাহিত হচ্ছে ভাই? পারদ। তাহলে দেখো আমরা পারদের কি জানি ভাই? পারদের আপেক্ষিক গুরুত্ব জানি 13.6 জানি, দেখো দেওয়া আছে এই যে পারদের আপেক্ষিক গুরুত্ব হলো 13.6। তাহলে দেখো এরকম কি লিখতে পারি আমরা যে 9810। এককটা কি হবে? এককটা ভাই নিউটন পার মিটার কিউব ইন্টু এর সাথে কত গুণ করতে হবে? 13.6 গুণ করতে হবে। তাহলে দেখো এই যে লিখলাম যে 13.6। ঠিক আছে, তাহলে আমার এখন অবস্থান কই ভাই? আমার অবস্থান হলো এই 2 নম্বর বিন্দুতে। তাহলে সত্য অনুযায়ী যে শেষ বিন্দুতে পৌঁছানোর পর সমান চিহ্ন দিয়ে শেষ বিন্দু চাপ লিখবো। তাহলে শেষ বিন্দুতে কি কাজ করতেছে ভাই? দেখো তো সমান চিহ্ন দিলাম, শেষ বিন্দুতে দেখো যে ট্যাঙ্কের যে বাতাস, সেই বাতাসটা কিন্তু কাজ করতেছে। তাহলে এই জায়গায় লিখতে পারি আমরা হলো পি ইয়ার। এই এয়ারটা কিসের ভাই? এয়ারটা হলো এই যে ট্যাঙ্কের যে বাতাস, সেই বাতাসটা দেখো যে ট্যাঙ্কের ভিতরে এই বাতাসটা কাজ করতেছে। আর আমরা জানি যে বায়বীয় পদার্থ যে পাত্রে থাকুক না কেন, পাত্রর সকল স্থানে সমান চাপ দেয়, অর্থাৎ উপরে নিচে পাশে সমান চাপ দেয়। এই দুই নম্বর বিন্দুতে যে পরিমাণ চাপ হবে, দেখো যে এই বিন্দুতেও একই পরিমাণ চাপ হবে, এই বিন্দুতেও একই পরিমাণ চাপ হবে, এবং কি নিচের বিন্দুতেও একই পরিমাণ চাপ হবে। এই কথাটা তোমাদের মানতে হবে। ঠিক আছে, কারণ দেখো গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে তো কি থাকে বলো? গ্যাস দেওয়ালের চারপাশে, অর্থাৎ পাত্রের দেওয়ালের চারপাশে সমান পরিমাণ চাপ প্রয়োগ করে। তাহলে দুই নম্বর বিন্দুতে কি আছে ভাই? পি এয়ার আছে। তাহলে দেখো তো আমি এখন কে যে ট্যাঙ্কের যে চাপটা সেটা বের করতে পারবো কিনা। দেখো তো এরকম কি লিখতে পারি কিনা যে পি এয়ার সমান সমান এই মানটা ক্যালকুলেশন করো, করে এই জায়গায় লেখো, এককটা হবে নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করে দেখো কত হয়। এটা হচ্ছে মাইনাস, অবশ্যই কিন্তু ঋণাত্মক মান হবে, -8004949.6। এককটা কি হবে ভাই? এককটা হলো নিউটন পার মিটার স্কোয়ার। কেন একটা মিটার স্কোয়ার হলো? দেখো উপরে আছে 1টা মিটার, নিচে আছে 3টা মিটার, কাটাকাটি করলে নিচে থাকতেছে 2টা মিটার। ঠিক আছে, তাহলে আমরা ম্যাথের এই বাতাস বন্ধ করতে পারলাম। আমরা 1 নম্বর 2 নম্বর পরে চিহ্নিত করবো। হ্যাঁ, যে ট্যাঙ্কের ভিতরে যে বায়ুমণ্ডলের চাপটা, সেটা কিন্তু আমরা বের করছি। দেখো অলরেডি বের করছি। ট্যাঙ্কের ভিতরে 1 নম্বর ম্যাথের অংশ কিন্তু হয়ে গেছে আমাদের, যে ট্যাঙ্কের ভিতর বায়ুমণ্ডলের চাপ বের করতে বলছে। তাহলে ট্যাঙ্কের ভিতরে বায়ুমণ্ডলের চাপ এটা বের করলাম আমরা। ঠিক আছে না? তাহলে এখন আমরা দেখো আবার লিখে 2 নম্বরের যে ম্যাথটা সেটা করতেছি, যে 2 নম্বর অংশটা করতেছি। আবার লিখি, তাহলে দেখো আমাদের 2 নম্বর বিন্দু কি বলছে? দেখো এল বিন্দুতে গ্যাস চাপ বের করতে বলছে। কি চাপ বের করতে বলছে ভাই? গ্যাস চাপ। দেখো এই যে এই বিন্দুতে আমাদের গ্যাস চাপ বের করতে বলছে। তাহলে দেখো আমাদের এই বিন্দুতে দেখো পানির উপরের অংশ, অর্থাৎ এই বিন্দুতে কি কাজ করতেছে ভাই? কি চাপ কাজ করতেছে? এই বিন্দুতে কাজ করতেছে হলো বাতাসের চাপ, এটা কাজ করতেছে। তাহলে আমরা এই বিন্দু থেকে, এটা যদি আমাদের 1 নম্বর বিন্দু হয়, তাহলে এটা হলো আমাদের কত নম্বর বিন্দু ভাই? এটা হলো আমাদের 2 নম্বর বিন্দু। ঠিক আছে, তাহলে দেখো এখন আমরা ম্যাথ করি। তাহলে দেখো 1 নম্বর বিন্দুতে কি কাজ করতেছে? ট্যাঙ্কের যে বাতাস সেটা কাজ করতেছে। তাহলে লিখলাম হলো পি ইয়ার। তাহলে আমার অবস্থান কই ভাই? আমার অবস্থান হলো 1 নম্বর বিন্দুতে। তাহলে দেখো 1 নম্বর বিন্দু থেকে আমার আসতে হবে কই? 2 নম্বর বিন্দুতে। তাহলে অবশ্যই নিচের দিকে আসতেছি। তাহলে নিচের দিকে আসলে চাপের মান কি হয় ভাই? পজিটিভ হয়। তাহলে এবার আমাদের একটা পজিটিভ চিহ্ন দিতে হবে। ঠিক আছে, এখন দেখো 1 নম্বর বিন্দু থেকে 2 নম্বর বিন্দুর ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্স বা দূরত্ব বা উচ্চতা দেওয়া আছে হলো 2 মিটার। তাহলে দেখো এই 2 মিটার জন্য অবশ্যই আমি চাপ পাবো। তাহলে লিখলাম হলো 2 মিটার ইন্টু 9810। এককটা কি হবে ভাই? এককটা হলো নিউটন পার মিটার কিউব। ঠিক আছে, তাহলে আমার অবস্থান এখন কই ভাই? আর সরি, এই জায়গায় আরেকটা জিনিস করতে হবে, যে আমাদের পানির যে আপেক্ষিক গুরুত্ব সেটা গুণ করতে হবে। পানির আপেক্ষিক গুরুত্ব কত বলো? 1। এটা না গুণ করলেও হয়। তাহলে এখন আমার অবস্থান কই বলতে পারবা? এখন আমার অবস্থান হলো দেখো এই 2 নম্বর বিন্দুতে, অর্থাৎ আমি শেষ বিন্দুতে পৌঁছেছি। তাহলে শেষ বিন্দুতে পৌঁছানোর পর সমান চিহ্ন দিয়ে শেষ বিন্দু চাপ লিখবো। তাহলে শেষ বিন্দু চাপ কি? দেখো যে পি এল বিন্দুতে যে চাপ নির্ণয় করতে বলছে, গ্যাস চাপ, তাহলে হয়তো এল বিন্দুতে কি নির্ণয় করতে বলছে ভাই? চাপ নির্ণয় করতে বলছে। তাহলে শেষ বিন্দুর চাপ হলো পি এল। আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন দেখো যদি আমরা এই বাতাসের নিচে যে চাপটা বের করলাম সেটা যদি দিয়ে দেই, কি বের করলাম ভাই? বাতাসের দেখো পি আর এর চাপটা হলো -80089
0049.6। এককটা কি ভাই? এককটা হলো নিউটন পার মিটার স্কোয়ার। পরে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে। এখন দেখো এটা গুণ করি যদি আমরা, যে 2 × 9.810 × 1, এটির এককটা কি আছে ভাই? এককটা হবে নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে শেষ বিন্দুতে পৌঁছানোর পরে দেখো যে পিএল এর যে আছে সেটা ঠিক রাখলাম। তাহলে দেখো এই জায়গা থেকে সুতরাং আমরা পিএল এর যে মানটা, সেই মানটা বের করতে পারবো। অর্থাৎ পিএল এ কি চাইছে ভাই? গ্যাস চাপ। তাহলে দেখো পিএল সমান এই মানটা ক্যালকুলেশন করলে যে মানটা বের হবে সেটা কি হবে? নিউটন পার মিটার স্কোয়ারে। তাই এটা ক্যালকুলেশন করে দেখো, এটা ক্যালকুলেশন করলে একটা ঋণাত্মক মান আসে, সেটা হলো মাইনাস 60.429.6। এককটা কি হবে ভাই? এককটা হলো নিউটন পার মিটার স্কোয়ার। এটাকে তোমরা নিউটন পার মিটার স্কোয়ারে কি তুমি কিলো নিউটন পার মিটার স্কোয়ার নিতে পারবা? দেখো জাস্ট এই মানটা যদি 1000 দ্বারা ভাগ করো তাহলে হচ্ছে মাইনাস 60.42। তাহলে এককটা কি হবে? এককটা হলো কিলো নিউটন পার মিটার স্কোয়ার। এটা আমাদের অ্যান্সার, অথবা উপরেরটাও অ্যান্সার দিতে পারো, কারণ এই জায়গায় বলে না এক্ষেত্রে কিলো নিউটনে বের করো। ঠিক আছে, শুধু বলছে যে গেজ চাপটা বের করো। চাপের মানে কিলো নিউটনও রাখা যায়, আর নিউটন পার মিটার স্কোয়ারও রাখা যায়, এতে কোনো সমস্যা নাই। তাহলে এই ম্যাথটা আমরা এরকম করে করতে পারবো। তাহলে এটা হলো আমাদের, দেখো আমাদের আমি এই ম্যাথটা যদি কেউ এরকম, মানে আমি তো বুঝাই নাই এখনো, জাস্ট ম্যাথটা ক্যালকুলেশন করলাম। তাহলে দেখো 1 নম্বর ম্যাথের জন্য অ্যান্সার এই পাশে এতটুকু, মানে দুটো অ্যান্সার লিখে দিলে হয়ে যাচ্ছে। তাহলে এটা হলো একটা অ্যান্সার, আর নিচে আর একটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এই ম্যাথের দুটো অংশ আমরা বের করতে পারছি, প্রথম অংশ বের করতে পারছি এবং দ্বিতীয় অংশ বের করতে পারছি। এখন তোমাদের সাথে এই ম্যাথটা নিয়ে একটু আলোচনা করব। ম্যাথ এটা আমাদের শেষ, জাস্ট শুধু কথা বলবো যাতে তোমরা ম্যাথটা আরেকটু ম্যাথটা সম্পর্কে আরেকটু ভালোভাবে ধারণা পাও। দেখো গত ক্লাসে আমি বলেছিলাম, যদি প্রশ্নে বায়ুমণ্ডলীয় চাপ দেওয়া থাকে তাহলে আমরা সেই চাপকে কাজে লাগিয়ে ম্যাথ করব। এই প্রশ্নে কিন্তু বায়ুমণ্ডলীয় চাপ দেওয়া আছে, তারপরেও আমরা উক্ত চাপ কাজে লাগাই নাই। বায়ুমণ্ডলীয় চাপ দেওয়া আছে না, জায়গায় দেখো এই যে 755 মিলিমিটার দেওয়া আছে, তারপরেও আমরা কি করে নাই? এই চাপটা কাজে লাগাই নাই। এর কারণ কি? দেখো আমরা জানি বায়ুমণ্ডলীয় চাপ কাজে লাগালে কি চাপ পাওয়া যায় ভাই? পরম চাপ পাওয়া যায়। বায়ুমণ্ডলীয় চাপ যদি আমরা কাজে লাগাই তাহলে পরম চাপ পাওয়া যায়। আমরা যদি এই উক্ত বায়ুমণ্ডলীয় চাপ, কোনটা বলো, এই 755 মিলিমিটার বায়ুমণ্ডলীয় চাপটা যদি কাজে লাগাই তাহলে ট্যাঙ্কের ভিতরে, দেখো এই যে ট্যাঙ্কের ভিতরে এই যে এই পাশে, দেখো এই পাশে যে চাপের মানটা পাবো সেটা কিসে পাবো ভাই? সেটা পরম চাপ পাবো। অর্থাৎ এই 755 মিলিমিটার পারদ চাপটা যদি আমরা কাজে লাগাই তাহলে ট্যাঙ্কের ভিতরে যে বায়ুর চাপটা, সেই চাপটা আমরা কি পাবো ভাই? পরম চাপ পাবো। আচ্ছা, এই পরম চাপকে কাজে লাগে আমরা যদি, ধরো এই যে দেখো এই 1 নম্বর বিন্দুতে যে বাতাস কাজ করতেছে ট্যাঙ্কের ভিতরে, দেখো এই যে এই পাশে যে 1 নম্বর বিন্দুতে যে বাতাস কাজ করতেছে, সেই বাতাসের চাপটা যদি আমরা পরম চাপে বের করি তাহলে দেখো নিচে বলতেছে কি? দেখো এল এর যে মানটা সেটা গেজ চাপে নির্ণয় করতে বলছে। অর্থাৎ এই ট্যাঙ্কের পরম চাপ, ট্যাঙ্কের ভিতরে যে বাতাসের যে চাপটা সেটা যদি পরম চাপ হয়, এই পরম চাপকে কাজে লাগিয়ে দেখো যে এল বিন্দুতে গেজ চাপ নির্ণয় করা সম্ভব না। কারণ দেখো আমরা কিন্তু এই জায়গায় প্রথম অংশের চাপটা কিন্তু দ্বিতীয় অংশে ব্যবহার করতেছি। ঠিক আছে, সেক্ষেত্রে যদি ট্যাঙ্কের চাপটা যদি পরম চাপ হয় তাহলে দেখো এল বিন্দুতে গেজ চাপ নির্ণয় করা কিনা ভাই সম্ভব না, পিএল বিন্দুতে গেজ চাপ নির্ণয় করা সম্ভব না। এখন এই চাপটা তো আমরা পরম চাপটা তো আমরা কাজে লাগাচ্ছি, কেন সম্ভব না? কারণ আমরা জানি যে গ্যাস কি করে না বলো? বায়ুর চাপ হিসাবে আনে না। ঠিক আছে, গ্যাস কি করে না? বায়ুর চাপ হিসাবে আনে না। সেক্ষেত্রে দেখো এই ম্যাথটা আমাদের যে এই পাশে যে পি আর এর যে মানটা, সেই মানটা আমাদের কি করতে হবে? বাদ দিয়ে কাজ করতে হবে। এটা আমাদের একটা প্রাথমিক ধারণা, এরকম মনে রাখতে হবে। আর ম্যাথটা একটু মনে রাখতে হবে, বুঝছো, একটু এক্সেপশনাল।
তোমাদের একটু মনে রাখতে হবে। দেখো অনেকেই এই ম্যাথটা কী করতে পারে, মানে অনেকেই ম্যাথটা এই সমস্যাটা করতে পারে যে 1 নাম্বার যে প্রথম অংশের জন্য দেখো যে ট্যাঙ্কের ভিতরে বায়ুমণ্ডলের চাপ আছে না, এই চাপটা অনেকেই পরম চাপে বের করতে পারে। দেখো যে ট্যাঙ্কের ভিতরে যে চাপটা, সেই চাপটা অনেকে কি করবে, 1 নম্বর ম্যাথের জন্য অনেকেই এই চাপটা পরম চাপে বের করবে। আবার এই 2 নং ম্যাথটা করার জন্য, দেখো এই 2 নং ম্যাথটা করার জন্য যে এল বিন্দুতে গ্যাস চাপ নির্ণয় করার জন্য ট্যাঙ্কের ভিতরে আবার কি করবে, তারা একবার পরম চাপ বের করলো, আবার তারা গ্যাস চাপ বের করবে। ওই গ্যাস চাপ কাজে লাগিয়ে আবার এল বিন্দুতে কি করবে ভাই, গ্যাস চাপ নির্ণয় করবে। সেক্ষেত্রে তার 2 নাম্বার যে ম্যাথটা, সেই ম্যাথটা হবে, অর্থাৎ ম্যাথের 2 নম্বর যে অংশটা সেটা হবে, কিন্তু 1 নাম্বারটা ভুল হয়ে যাবে। তো যার জন্য আমাদের এই ম্যাথটা একটু মনে রাখতে হবে যে 1 নম্বর ম্যাথটা আমাদের কী করতে হবে, গ্যাস চাপ বের করতে হবে। ঠিক আছে, পরম চাপ বের করা যাবে না, বুঝতে পারছো? তবে তোমরা একটু মনে রাখো ম্যাথটা, একটু এক্সেপশনাল চিন্তা করে ম্যাথটা একটু মনে রাখো। তো আজকের মতো ক্লাস শেষ দিচ্ছি, খোদা হাফেজ।